তো ইন্টো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করবো। মহামান্য হাইকোর্টে আজকে কলকাতা হাইকোর্টে এই ঘটনাটি ঘটেছে এবং যেখানে গিয়ে কাট অফ মামলা তো বটেই, তার সাথে নতুনভাবে আরও কিছু জিনিসের মধ্যে অ্যাড আছে। তো সেক্ষেত্রে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম প্রাথমিক শিক্ষা পর্ষদের এমন একটা নরম স্থানে আঘাত করলেন, তো তাতে করে আগামীকাল যে ওএমআর শিট, শান্তনু শিটের যে ওএমআর শিট মামলা হচ্ছে সেখানে তো প্রভাব পড়বেই বেসিক্যালি আজকে যে হিয়ারিং হচ্ছে। এবং এই মামলা, যে মামলা রেসপেক্টে কথাগুলো বলছি, সেই মামলা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছেন। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আদতে কোথায় হয়েছে। একজন প্রার্থী, একজন পিএইচ প্রার্থী 7.5 বছর ধরে তার সাথে বেইনসাফি হয়েছে, তার সাথে বেনিয়ম হচ্ছে, অনিয়ম হচ্ছে এবং তার সাথে প্রতারণা বঞ্চনা হচ্ছে। আজকে সেই বিষয়ের উপর মামলার একটা গুরুত্বপূর্ণ হিয়ারিং ছিল। সেক্ষেত্রে অ্যাডভোকেট ফিরদৌস শামীমবাবু আজকে আছলাভাবে দিয়েছে গোটা বিষয়টা। তো যাই হোক, আজকে একটু হট টেম্পারে কথাগুলো বলতে হচ্ছে। তার কারণ হচ্ছে একজন যোগ্য বঞ্চিত প্রার্থীর সাথে এরকমটা করা উচিত নয়, একটা স্ট্যাটিউটারি, একটা স্বশাসিত সংস্থা। যাই হোক, বিষয়টা শুরু করা যাক। একজন প্রার্থী, তিনি দক্ষিণ দিনাজপুরে তার বাড়ি, তিনি একজন পিএইচ প্রার্থী। তো তিনি লিখছেন তার আরটিআই, এই নিয়ে আমরা আগেও খবর করেছিলাম, আরটিআইতে তিনি পর্ষদের কাছে জানতে চাইছেন যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় পিএইচ আনট্রেন্ড শেষ কত নম্বর পেয়ে চাকরি পেয়েছে, তার নাম্বার আমার চাই। মহাশয়া, এই প্রশ্নটা আমি 2বার করে আবেদন জানিয়েছিলাম। প্রাইমারি বোর্ড আমার এই প্রশ্নের উত্তর দিতে চায় না। আমি যে ক্যাটাগরি হই না কেন, আমার তো তথ্য জানার অধিকার আছে। অথচ প্রাইমারি বোর্ড এই প্রশ্নের উত্তর না দিয়ে এসসি নম্বর জানায়। অতএব কত বড় ভয় লুকিয়ে আছে দেখুন। তাই আমার প্রশ্ন, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় পিএইচ আনট্রেন্ড শেষ কত নম্বর পেয়ে চাকরি পেয়েছে, তার নম্বর আমি জানতে চাই। দ্বার্থহীন ভাষায় তিনি তৎকালীন যে সেক্রেটারি ছিলেন আরসি বাগচি ম্যাডাম, তাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন। তো আরসি বাগচি মহাশয় জানিয়েছেন যে স্কোর অফ লাস্ট এমপ্যানেল আনট্রেন্ড পিএইচ ক্যান্ডিডেট অফ দক্ষিণ দিনাজপুর 12.683। এই প্রার্থী একজন পিএইচ প্রার্থী এবং তার স্কোর 17 নম্বরের উপরে। 7.5 বছর ধরে বঞ্চনা, তাকে ট্রিট করা হচ্ছে শুধুমাত্র এসসি হিসাবে। দেখাবো গোটা বিষয়টা, আরও একটু আইটিআইটা একটু দেখবো লম্বা কী আছে। 2 নম্বর পয়েন্টে তিনি লিখছেন তিনি একাধিক আইটিআই করেছেন, মানে লেগে আছেন এর পিছনে সিনেজোকের মতন। তার অধিকার, তিনি ন্যায্য অধিকার কায়েম করেই ছাড়বে। 2 নম্বর পয়েন্টে কী লিখেছেন আইটিআই কোয়ারিতে, অপর একটি আবেদনে আমি জানিয়েছিলাম যে আমি যে ওএমআর শিটের টেট পরীক্ষা দিয়েছিলাম তা আমাকে দেখানো হোক এবং তার একটি প্রতিলিপি পাঠানো হোক প্রাইমারি বোর্ডের কাছে। এটা আমি এর আগেও জানিয়েছিলাম, দেওয়া তো দূরের কথা, আমি দেখতে নিজে গিয়েছিলাম কিন্তু দেখাননি। কি একটা অ্যাডভার্টাইজমেন্ট ওরা নিজেরাই তৈরি করেছে যে এই তারিখের পর ওনারা নাকি দেখাতে পারবেন না। এবার আবার বলছে হাইকোর্টের নির্দেশ আছে, দেখানো যাবে না। তাই আমি বলছি যে আমি তো আমার প্রতিবন্ধী শংসাপত্র 2010 সালে করেছি, আর আমাদের টেট পরীক্ষা হয়েছিল 2015 সালে। তাই আমি কি ওএমআর শিটে পিএইচ ক্যাটাগরি লিখবো না? তো এটা বিশ্বাস হয়? কিন্তু ওনারা বলছে আমি পিএইচ ক্যাটাগরিতে দাগ দিইনি। ওদের এই মিথ্যা কথা বলার জন্য শেষ পর্যন্ত কি আমি চাকরিটা পাবো না? এই ওএমআর শিট দেখানোর ওপরই আমার চাকরি নির্ভর করছে। অতএব আমার ওএমআর শিটের জেরক্স দেখতে চাই এবং ওএমআর শিট দেখতে চাই। মোদ্দা কথা, গোটা যে ওএমআর শিট, যেটা কিনা ইমেজ কপি স্ক্যানই হয়নি, ইমেজ কপি আর কি স্টোরি হয়নি, অনলি ডেটা শিট হচ্ছে, এবং যে ডিজিটাল ডেটা সেখানে কিনা প্রার্থীকে ওরা বলছে যে এই প্রার্থী পিএইচে দাগ দেননি, শুধু এসসিতে দাগ দিয়েছে। তো সেক্ষেত্রে এই হচ্ছে টোটাল ফান্ডা। তো আরও দেখি কী লেখা আছে, একটি ক্যান্ডিডেট পিএইচ ও এসসি 2 হতে পারে, তাই আমি 2টি শংসাপত্রই জমা দিয়েছি। এতে প্রাইমারি বোর্ড পিএইচ বাদ দিয়ে এসসি হিসেবে ধরে নিয়ে আমাকে চাকরি থেকে বঞ্চিত করলো। তাই আমি জানতে চাই, একজন পিএইচ ক্যান্ডিডেট পিএইচের সুবিধা থেকে বঞ্চিত করা হবে? তো সেক্ষেত্রে অ্যাজ পার রেকর্ড দ্য বোর্ড বেসড অন ইউর সাবমিশন ইউ আর আনট্রেন্ড এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট। তো শুধুমাত্র এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হিসেবে তাকে ট্রিট করা হয়েছে, পিএইচসি ধরা হয়নি, যার জন্য এই বড় অঘটনটা ঘটেছে। আর দেন 4 নম্বর, আমাদের জেলায় ডিপিএসসি অফিসে আমার সমস্ত নথি আমার কাছে আছে, প্রমাণ আছে আমি পিএইচ হিসেবে পরীক্ষা দিয়েছি, তবু বারবার করে প্রাইমারি বোর্ড আমাকে এসসি হিসাবে বিবেচিত করেছে। এই অন্যায়ের প্রতিবাদ চাই। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, আমার কাছে প্রমাণ আছে প্রাইমারি বোর্ড একটা সাদা কাগজে একটা মন গড়া কথা লিখে দিলেই আমাকে তা বিশ্বাস করতে হবে। তাই আমি প্রমাণ চাই। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই প্রার্থী প্রমাণ চাইছে যে উনি যে পিএইচ ক্যান্ডিডেট নয়, কারণ ওনার ডিসেবিলিটি সার্টিফিকেট এই মামলায় তিনি অ্যাটাচ করেছেন। তিনি তার টেটের অ্যাডমিট কার্ডে সেখানে পিএইচ 46 নম্বর কোড সেখানে দিয়েছেন, এবং একাধিক জায়গায় তিনি অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন যদি ক্যাটাগরি মেনশন নেই, তো একাধিক জিনিস তিনি দেখিয়েছেন এবং তিনি বলছেন যে এই যে তিনি পিএইচ একজন প্রার্থী,
তো সেক্ষেত্রে এই প্রার্থীর সাথে কেন বঞ্চনা করা হবে, কেন তাকে এসসি ধরে এসসির কাট অফের সাথে তাকে দেখে কেন চাকরিটা দেওয়া হবে না। যাই হোক, একটা জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিপিএসসি দক্ষিণ দিনাজপুর তাকে তার রিপ্লাই কী দিয়েছে আমরা দেখবো। তো সেক্ষেত্রে দেখুন বলা আছে ওয়ান ওয়ার্ড ট্রান্সমিশন ফর প্রেয়ার ডেটের এত তারিখে অমুক মিস্টার এক্স স্টেট 2014 কোয়ালিফাইড পিএইচ ক্যান্ডিডেট। ডিপিএসসি বলে দিচ্ছে এই প্রার্থী পিএইচ ক্যান্ডিডেট হিসেবে টেট পাস করেছেন, অথচ প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে তিনি এসসি হিসেবে পাস করেছেন। তো গল্পটা কোথায়? গল্পটা হচ্ছে এবার যে জায়গাটা আটকে গেছে গোটা জিনিসটা, সেটা হচ্ছে যে জেনারেল কাট অফ মানে যে কাট অফ গেছে পেয়েছে তার 12 পয়েন্ট সামথিং গেছে। এই প্রার্থী তিনি 17 নাম্বার পেয়ে বসে আছেন। তো অন টাইপ অফ কাট অফ মামলা, যে তিনি পিএইচ হিসেবে হতো তিনি চাকরিটা পেয়ে যেতেন। তার একটা আরও অথেন্টিক জায়গা হচ্ছে এই ডিস্ট্রিক্টে পিএইচের ভ্যাকেন্সি, বেশ কিছু ভ্যাকেন্সি, যে পরের স্লাইডে আমরা আসবো, সেক্ষেত্রে ভ্যাকেন্সি খুব কম পরিমাণে এখানে এমপ্লয়েমেন্ট রয়েছে। তো ভ্যাকেন্সিও পড়ে আছে হিসাব মতন, কিন্তু এই প্রার্থীকে এসসি হিসেবে ট্রিট করায়, এসসি পিএইচ হিসেবে ট্রিট না করায় তো তিনি চাকরিটা কিন্তু পাননি, তাকে শুধুমাত্র এসসি হিসেবে ট্রিট করা হয়েছে। তো আমরা আপনাদের একটা আরটিআই রিপোর্ট দেখাবো, যেটা কিনা এই দক্ষিণ দিনাজপুরের আরটিআই রিপোর্ট। সেক্ষেত্রে দেখুন টোটাল পিএইচ প্রার্থীর সংখ্যা হচ্ছে 35টা। তো সেক্ষেত্রে পিএইচ নাম্বার অফ এমপ্লয়েমেন্ট ভ্যাকান্সি 35, টোটাল চাকরি পেয়েছে 13। তাহলে এতগুলো সিট ফাঁকা আছে, অলমোস্ট 22টা সিট। তাহলে এই প্রার্থীকে ঠিকঠাকভাবে যদি পিএইচ হিসেবে ধরা হয় তাহলে অনায়াসে তিনি চাকরিটা পেয়ে যেতে পারতেন। তো এই মামলা তিনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন এবং তার রিট অ্যাপ্লিকেশনটা আহামরি প্রচুর আইটিআই তিনি করেছেন এবং লড়াই একা চালিয়ে যাচ্ছেন। এবং আলটিমেটলি আজকে মহামান্য হাইকোর্টে যেটা ঘটলো, সমস্ত জায়গায় পিএইচ করে করা আছে, টেটের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে তার সমস্ত কিছু নথি রয়েছে। তো এরকম একজন প্রার্থী হঠাৎ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে যে ডিজিটাল ওএমআর শিটের কপি রয়েছে, সেই কপিতে নাকি উনি পিএইচের দাগ দেননি। তো সেক্ষেত্রে অ্যাডভোকেট ফিরদৌস বাবু বলেন যে এই ওএমআর শিট আদতে ওএমআর শিটই নয়, কারণ অরিজিনাল ওএমআর শিটটাও কিন্তু প্লেস করেন, এনার না, অন্য একজন ওএমআর শিট। সেখানে কোডগুলো কীভাবে ডিকোড করা থাকে সেটা, আর ডিজিটাল কপিতে সেখানে তো ওই ব্যাপারটা নেই কিছু। তাহলে এই প্রার্থী যে ওখানে দাগ দিয়েছে এটা প্রমাণ হয় কী করে? তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘাড়ে বন্দুক ঠেলেছেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম এবং বলেছে এই প্রার্থী কি করে যে মানে শুধুমাত্র এসসি প্রার্থী, পিএইচ নয়, সেটা আপনাদের প্রমাণ করতে হবে। এবার বিষয়টা হচ্ছে পর্ষদ ফাঁসলো কোথায়? ফাঁসলো হচ্ছে এই জায়গায় যে ডিজিটাল ওএমআর যে শিট তারা দেখাচ্ছে, সেখানে কোনোভাবে সম্ভব নয় সেই প্রার্থী অ্যাকচুয়ালি তিনি কি দাগ দিয়েছিলেন সেই জিনিস দেখানো সম্ভব নয়, কারণ সেখানে সেগুলো মেনশন নেই। এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই ওএমআরগুলো ডিস্ট্রয় করে দিয়েছে। এখন তারা প্রমাণটা করবে কি করে এই প্রার্থী তিনি পিএইচেরটা না দাগ দিয়ে তিনি এসসি দাগ দিয়েছিলেন? এটা কার্যত অসম্ভব। ওই ডিজিটাল কপি দেখে এটা কখনোই প্রাথমিক শিক্ষা পর্ষদ দাবি করতে পারে না যে না তিনি এটা দাগ দিয়েছিলেন, কারণ দাগ দিতে গেলে তো তার অরিজিনাল ওএমআর শিটটা দেখাতে হতো, সেটা দেখাতে পারবে না। তাহলে কি করে প্রমাণ করবে এই প্রার্থী একজন পিএইচ প্রার্থী নয়? এটা প্রমাণ করতে গেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওএমআর শিটটাই দরকার, আর ওএমআর শিটটা এই মুহূর্তে তাদের কাছে অ্যাভেলেবেল নেই। তো বেনিফিট অফ ডাউট কিন্তু প্রার্থীর দিকেই এগোচ্ছে এবং যেহেতু পর্ষদের দিকে বন্দুকটা রাখা রয়েছে, তো পর্ষদের কী সাবমিশন দেয় এটাও আমাদের দেখতে হবে। তো মোদ্দা কথা, এরকম জিনিস শুধুমাত্র এই প্রার্থীর সাথে ঘটেনি, এরকম বহু প্রার্থীর সাথে ঘটেছে। এই ধরনের মামলা হাইকোর্টের দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু এই যা পরিস্থিতি, এর যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ ফুলফুল উত্তর দিতে না পারে, তা কোথাও গিয়ে অরিজিনাল ওএমআর শিটের সাথে এই ডিজিটাল ওএমআর শিটের কিন্তু কোথাও গিয়ে মিসম্যাচ ব্যাপারটা কিন্তু কোর্টে প্রতিষ্ঠা হয়ে যাবে। তো আগামীকাল এই সমস্ত বিষয় কিন্তু অমৃতা ম্যাডাম আশা করি তার মাথায় রেখে এই ধরনের মামলার কিন্তু শুনানি করাবেন আগামী দিনে। তো দেখা যাক এই মামলার গতি প্রকৃতি কোন দিকে করায়। তো এই ছিল আজকের মহা আপডেট। ধন্যবাদ সকলকে।